তাহলে আমাদের খেয়াল রাখতে হবে, 1 নাম্বার আমার আপনার নবীর মাধ্যমে শরীয়ত পূর্ণতা লাভ করেছে। 2 নাম্বার আমার আপনার নবীজির মাধ্যমে নেয়ামত পূর্ণতা লাভ করেছে। 3 নাম্বার আমার আপনার নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তকে পূর্ণতা প্রদান করেছেন। কারণ আমার আপনার নবীর আগে যত নবী দুনিয়ায় এসেছে, কেউ ছিল কোনো আঞ্চলিক নবী, কোনো গোত্রের জন্য নবী, ভাষাভিত্তিক নবী, নির্দিষ্ট এলাকার জন্য নবী। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 25 জন নবী রাসূলের কথা বলেছেন, কিন্তু মুফাসসিরিন মুহাদ্দিসিনে কেরাম বলেন 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর নবী রাসূল আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। কাউকে পাঠিয়েছেন 2-3 জনের জন্য নবী করে, এমনও হয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কয়েকজন নবীর কথা উল্লেখ করে বলেন, যেমন একজন নবীর নাম হলো হুদ আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা। আল্লাহ তাআলা বলেন, আমি আদ গোত্রের জন্য তাদের ভাই হুদ আলাইহিস সালামকে প্রেরণ করলাম। ওয়া ইলা সামুদা আখাহুম সালেহা। আল্লাহ তাআলা বলেন, সামুদ গোত্রের জন্য আমি তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করলাম। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। মাদিয়ানবাসীর জন্য আল্লাহ প্রেরণ করলেন শুআইব আলাইহিস সালামকে। কত বড় জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাম। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে বেশি বার মুসা আলাইহিস সালামের কথা আসছে, প্রায় 162 বার। মুসা আলাইহিস সালাম কত জলিলুল কদর পয়গম্বর, আল্লাহ তাআলার সাথে সরাসরি তিনি কথা বলতেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতেন মুসা আলাইহিস সালাম। জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদের নবী। বনি ইসরাইলদের থেকে যারা ইহুদি, তারা বলে শুধু আমাদের নবী। ইহুদিদের দাবি হলো শুধুমাত্র আমাদের নবী। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় জলিলুল কদর পয়গম্বর, পিতাবিহীন আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় পাঠাইছে। আল্লাহ তাআলার কত বড় কুদরত, মাতৃ কোলে থাকা অবস্থায় নিজের নবুয়তির খবর উম্মতরে জানায় দিছে। যখন ঈসা আলাইহিস সালাম মায়ের গর্ভে আসছে, ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে গেছে, লম্বা ইতিহাস। সর্বশেষ কথা হলো ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আসলেন। এইবার মারিয়াম আলাইহিস সালাম কোলে নিয়ে ঈসা আলাইহিস সালামকে তার গোত্রের লোকের কাছে আসছে। সবাই জানে মারিয়ামের কারো সাথে বিবাহ হয় নাই। স্বাভাবিকভাবে যেই মেয়ের বিবাহ হয় নাই, কারো সাথে মেলামেশা হয় নাই, সন্তান হইল, তার মানে স্বাভাবিকভাবে এটাকে সবাই খারাপ দৃষ্টিতে দেখবে। যখন বাচ্চা কোলে নিয়ে মারিয়াম আলাইহিস সালাম আসছে, তার কওমের লোকেরা বলতেছে, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। হে হারুনের ভগ্নী, মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। তোমার বাপ তো খারাপ মানুষ না, তোমার মাও তো এরকম সীমা লঙ্ঘনকারী ছিল না, খারাপ চরিত্রের ছিল না। তার মানে বলতে চায় বাচ্চা তুমি কোথায় পাইলা? এমত অবস্থায় মারিয়াম আলাইহিস সালাম কোনো কথা বলেন না, ইশারা দিলেন কোন দিক? ফাশারাত ইলাইহি। ছোট যেই বাচ্চাটা কোলে, তার দিকে ইশারা দিয়া কয়, আমাকে কিছু জিজ্ঞেস করো না, এরে সব কিছু জিজ্ঞেস করো। এখন বলেন তো, সদ্য ভূমিষ্ঠ বাচ্চা, ও তো ঠিক মতো কান্নাও করতে পারে না। জিজ্ঞাসা করতে বলে ওই বাচ্চারে। মারিয়াম আলাইহিস সালাম চুপ। ইশারা দিছে, আমারে কিছু জিজ্ঞাসা কইরো না, সব কিছু এরে জিজ্ঞাসা করো। এবার তারা বলে, ক্বালু কাইফা নুকাল্লিবু মান কানা ফিল মাখদি সাবিয়্যা। হায় রে, এই দুগ্ধপোষ্য শিশু এটা আবার কেমনে কথা বলবে? তুমি কি বলো, এটা কিভাবে কথা বলবে এই বাচ্চা? আল্লাহ তাআলা মায়ের কোলে ঈসা আলাইহিস সালামের জবানকে খুলে দিলেন। এইবার ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে জবাব দিচ্ছে, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। ঈসা আলাইহিস সালাম মায়ের কোলের মধ্যে বলতেছে, ইন্নী আবদুল্লাহ, আমি কার বান্দা? জোরে বলেন। কারণ তখন তাদের মধ্যে 2টা ভাগ হয়ে গেছে। এক দল ঈসা আলাইহিস সালামের মাকে জিনার অপবাদ দিচ্ছে, আর এক দল যারা ইহুদি, ওরা বলতেছে ওটা হলো ব্যভিচারিণী। নাউজুবিল্লাহ বলেন।
ইয়াহুদিরা মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে অপবাদ দিয়েছে। আল্লাহ তাআলা এই কারণে কোরআনুল কারীমের মধ্যে তাদের উপরে লাআনতের কথাও বর্ণনা করেছেন। আবার যারা নাসারা খ্রিস্টান হইছে, এরা কয় যেহেতু বাপ নাই তাইলে এর বাপ মনে হয় আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ, যারা খ্রিস্টান নাসারা এরা বলে ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর সন্তান। এদের সবার কথার জবাব ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে দিয়ে বললেন, আমার মা ব্যভিচারিণীও না, আমি আল্লাহর সন্তানও না। কে আমি? বলে ইন্নী আবদুল্লাহ, আমি হলাম আল্লাহ তাআলার গোলাম। সাথে সাথে নিজের নবুয়াতির খবর দিয়ে দিলেন, আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে কিতাব প্রদান করা হয়েছে আর আমাকে নবী করা হয়েছে। এইরকম জলিলুল কদর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, উনি শুধুমাত্র খ্রিস্টানদের নবী, এটা তাদেরও দাবি, বনি ইসরাইলের নবী। তবে খ্রিস্টানেরা বলে ঈসা আলাইহিস সালাম হলেন আমাদেরই নবী। যখন মক্কার কাফেররা আমার আপনার নবীর নবুয়তির ব্যাপারে পেরেশানি হয়ে গেছে যে মুহাম্মদ নবী হয় কেমনে, আবার যেই আখলাক যেই চরিত্র সে নবী না হইয়াই বা থাকে কেমনে, এখন আসলে নবী কিনা এটা জাস্টিফাই করার মতো যোগ্যতা কুরাইশ কাফেরদের ছিল না। কারণ ইসমাইল আলাইহিস সালামের পরে কুরাইশদের মধ্যে আর কোন নবী আসে নাই আমার আপনার নবীর আগ পর্যন্ত। তাহলে নবী কে হতে পারে, কোন কোয়ালিফিকেশন থাকলে, কি যোগ্যতা থাকলে নবী হয়, এটা জানবে কারা? যাদের বংশে ধারাবাহিকভাবে নবী আসছে। এরা চলে গেছে মদিনায় আহলে কিতাবদের কাছে, একজন ইহুদি আলেমের কাছে, যা বলছে যেমন একজন লোক আমাদের মুহাম্মদ, সে নিজের নবী দাবি করতেছে। হুজুর আসতেছে নাকি? আচ্ছা 10 মিনিট আগে কমপক্ষে আমারে বলবেন। ইহুদিদের মধ্যে যেহেতু বনি ইসরাইলের মধ্যে ধারাবাহিকভাবে নবী আসছে, সুতরাং তারাই জানবে কোন ব্যক্তি নবী হতে পারে। মক্কার কাফেররা কয়েকজনকে পাঠায় দিছে, 2 জনকে, যাও মদিনায় গিয়ে ইহুদি আলেমদের কাছে যাই না আসো যে মুহাম্মদ নবী কি নবী না কেমনে বুঝবো। ওরা গেছে, যায় সব কিছু বলছে। ওরাও বুঝতে পারছে যে নবী আসার সময় তো কাছায় গেছে। 3টা প্রশ্ন শিখাইয়া দিছে। কয় প্রশ্ন? জোরে বলেন কয়টা? আরেকটু জোরে বলেন কয়টা? 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো কি, যায় জিজ্ঞাসা করবা রূহ কি জিনিস। নবীজির কাছে তারা এসে 3 প্রশ্ন করেছে, লম্বা ইতিহাস। নবীজির ইনশাআল্লাহ বলতে মনে নাই, ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। বলছে আগামী দিন কইয়া দি মনে, কারণ জিব্রাইল তো প্রতিনিয়ত আসতেছে, এই জন্য নবীজি ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। ওহী আসা কিছুদিন বন্ধ ছিল, ও ঘটনা আলাদা। সর্বশেষ আল্লাহ তাআলা উত্তর পাঠায় দিলেন। কারণ কি এই 3 প্রশ্ন করার? ও ইহুদি আলেম জানে এই 3টা প্রশ্নের জবাব কোনো সাধারণ মানুষ দিতে পারবে না। কারণ এই 3 প্রশ্নের জবাব যিনি দিতে পারবেন নিঃসন্দেহে তিনি পয়গম্বর, কোনো সন্দেহ নাই। এজন্য এই 3 প্রশ্ন শিখায়া দিছে। যায় জিজ্ঞাসা করে রূহ কি জিনিস নবীজির কাছে। ওই যে 15 দিনের মতো ওহী বন্ধ থাকার পরে জিব্রাইল আলাইহিস সালাম নিয়ে আসছে ওহী। আয়েশা বলতেছে, ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। যেহেতু আয়াতটা সামনে চলে আসলে একটু কথাও বলার দরকার। আল্লাহ তাআলা বলেন, তারা আপনার কাছে জানতে চায়, জিজ্ঞাসা করে রূহ কি জিনিস। আপনি বলে দেন কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হইল আমার রবের একটা প্রত্যাদেশ, একটা নির্দেশ, একটা অর্ডার, একটা ফরমান। এখন কথা হলো অর্ডার ফরমান এটা কি ধরাও যায় না, দেখাও যায় না। সাথে সাথে আল্লাহ তাআলা বললেন, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ বললেন যে আপনি বলেন রূহ আমার রবের একটা আদেশ। সাথে সাথে আবার বললেন যে ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দান করা হয়েছে। তার মানে এই রূহের হাকিকত পরিপূর্ণভাবে অনুধাবন করার যোগ্যতা আল্লাহ মানুষকে দেন নাই। সেজন্য এই
মহাবিশ্বের সব কিছু গবেষণা করে এই গবেষণার চূড়ান্ত অবস্থানে পৌঁছানোর যোগ্যতা মানুষের নাই। এখন আমাদের জ্ঞান কতটুকু? আল্লাহ বললেন অনেক কম দেওয়া হয়েছে। কত কম এটাও আমরা নির্ণয় করতে পারবো না। এত কম জ্ঞান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এক কথার থেকে শুধু আর এক দিক চলে যাই আমি। আমার আবার বেশি দূর যাইতে ভাল লাগে না, এগুলো উল্টাপাল্টা মনে হয় আমার কাছে। তা গেছি কোথার থেকে? যে আল্লাহ তাআলা আমাদেরকে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে একসাথে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ আছে, যত মানুষ গেছে, সবাইরে আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ তাআলা বের করছে, পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে। কি বের করছে? রূহ বের করেছে। আর রূহ হলো মানুষের মূল। এই জন্য যখন কেউ মারা যায় রূহ বের হয়ে যায়, দেহ ঠিক থাকে, কিন্তু কি বলে? অমকে ইন্তেকাল করেছে। যার দেহ থেকে রূহ বের হয়ে যায় তার নাম তখন হয়ে যায় লাশ, লা শাইউন ফিহ, যার মধ্যে কিছুই নাই। আদম আলাইহিস সালাম গোটা সৃষ্টি জগতের সব মানুষের পিতা, কিন্তু সব মানুষের জন্য নবী নয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর পয়গম্বর। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তথা মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলমানদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি হলো মুসলমানদের পিতা। তিনি সব মুসলমানের পিতা, কোনো সন্দেহ নাই, কিন্তু তিনি সব মুসলমানের জন্য নবী নয়। কিন্তু আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবী আপনি বলেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের কাছে রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। তার মানে গোটা সৃষ্টি জগতের জন্য রাসূল নবী হলেন আমার আপনার নবী। সুবহানাল্লাহ বলেন। এই গোটা মহাবিশ্ব সহ গোটা সৃষ্টি কুল কায়নাত যারে কয়, গোটা সৃষ্টি জগতের কোথাও একটা ইঞ্চি জায়গা নাই যেই জায়গার রব আল্লাহ তাআলা নয়। আছে নাকি রংপুরে 2-1 ইঞ্চি জায়গা যেই জায়গার মালিক আল্লাহ না? আছে নাকি 2-1 জায়গা? ওই রকম গোটা সৃষ্টি জগতের কোথাও একটা ইঞ্চি জায়গা নাই যেই জায়গার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ নয়। সুবহানাল্লাহ বলেন। তার মানে নবী ওই জায়গার নবী যেই জায়গার রব আল্লাহ, আল্লাহ যেই জায়গার রব, আমার আপনার নবীও সেই জায়গার নবী। সুবহানাল্লাহ বলেন। পবিত্র কোরআনুল কারীমের সর্বাধিক পাঠিত সূরা সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহার শুরুতেই আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বলি সকল প্রশংসা আল্লাহর জন্য। কে বলে? যিনি জগৎ সমূহের রব, প্রতিপালক। আল্লাহ হলেন রব্বুল আলামিন। ওই রব্বুল আলামিন আল্লাহ আমার আপনার নবীর ব্যাপারে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনাকে আমি জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। তাহলে আল্লাহ হলেন জগৎ সমূহের রব, আর নবীজি হলেন জগৎ সমূহের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। তার মানে আমার আপনার নবী যেই জায়গার রহমত সেই জায়গারও নবী। এজন্য কবি কত সুন্দর কথা বলেন, রবুবিয়ত খোদা কি হ্যায় জাহাঁ তাক, নবুয়তি মুস্তাফা কি হ্যায় উহা তাক। আল্লাহ তাআলার রবুবিয়তের বিস্তৃতি যত দূর, আমার আপনার নবীজির নবুয়তির বিস্তৃতি তত দূর। যেই জায়গার রব আল্লাহ, ওই জায়গার নবী এবং রহমত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আপনার নবীর পরে কোনো নবী আসবে না, ছায়া নবী, জিল্লি নবী, কোনো নবী দুনিয়া আসবে না। এই জন্য যারা এই কথায় বিশ্বাস করে নবীর পরে নবী আছে, ওরা নিঃসন্দেহে কাফের, কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্ট ঘোষণা করে দিয়ে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন।
আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নন, ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল, তারপরে আর কোন নবী নাই। ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হইলেন শেষ নবী। এই ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে? জোরে বলেন, আর একটু জোরে বলেন না কে? এখন এই কোরআনুল কারীম এমন এক জীবন বিধান কিতাব, এই কোরআনুল কারীম কেউ যদি অবিশ্বাস করে সে কাফের। কাফের হওয়ার জন্য গোটা কোরআন অবিশ্বাস করা লাগে না। কোরআনের একটা আয়াত, একটা শব্দ, একটা অক্ষর যদি কেউ অবিশ্বাস করে নিঃসন্দেহে সে বেঈমান। কোরআনুল কারীমে অনেকগুলো অক্ষর আছে, সূরার শুরুতে একটা অক্ষর, যেমন এক সূরার শুরুতে আছে নুন, এক সূরার শুরুতে আছে কফ, এক সূরার শুরুতে আছে সদ। এগুলো কোরআনুল কারীমের মধ্যে আছে, আমরা পড়ি। এগুলোর অর্থ কি, মর্মার্থ কি, ব্যাখ্যা কি, যে যাই বলুক, গোটা দুনিয়ার সব মুফাসসির শেষমেশ এই কথা বলে, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এই নুন কফ সদ এগুলোর দ্বারা উদ্দেশ্য কি কেউ জানে না, আল্লাহ জানে। এখন যদি কেউ বলে যার অর্থ জানি না, উদ্দেশ্য জানি না, ওইটারে মানি না, বলেন তো এই নুন যদি অস্বীকার করে ঈমান থাকবে নাকি চলে যাবে? তাহলে কাফের হওয়ার জন্য একটা অক্ষর, একটা নুক্তা অবিশ্বাস করা যথেষ্ট। এই জন্য যারা আমার আপনার নবীকে শেষ নবী মানে না, এরা কোরআনুল কারীমের অনেকগুলো আয়াতের অস্বীকার করে, এই জন্য ভেজাল মুক্ত কাফের এগুলো, ঠিক কিনা বলেন? আমরা সরকারের কাছে দাবি জানাই রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করেন। আমাদের দাবি যদি মানে তাও কাফের, না মানলেও কাফের, ঠিক কিনা বলেন? এখন প্রশ্ন হইল, তাইলে হুজুর না মানলেও যদি কাফের হয় তাইলে রাষ্ট্রীয়ভাবে ঘোষণার দরকার কি? সমস্যাই তো এইটা। আমাদের দেশে কিছু লোক আছে, রাগ করবেন না, মনে করেন লোকটা দেখতে কালো কিন্তু নাম হইল দলা মিয়া। বুঝেন নাই? দলা মানে কি? সাদা, কিন্তু দেখতে সে কুচকুচে কালো, নাম কি? দলা মিয়া। এখন যদি বলে ধলা লোকটা আসতেছে রে, এখন আপনি চিন্তা করছেন কি ফুটফুইটা সাদা এক লোক আসবে, আসার পরে দেখলেন যে আমার চাইতে কুচকুচে কালা একজন মানুষ, তাহলে বলেন তো কথার সাথে বাস্তবের মিল আছে নাকি? নাম যা হয় হোক, মুসলমান নাম হোক আর আহমদি মুসলিম আর যে মুসলিম নাম হোক, সমস্যাই তো এইটা। তারা নবীকে শেষ নবী মানে না, এই জন্য কাফের, কিন্তু তারা নিজেদেরকে পরিচয় দেয় মুসলমান। তারা কাফের পরিচয়ে সমাজে বসবাস করুক, নাগরিক সুবিধাগুলো ভোগ করুক, কোনো অসুবিধা নাই, কিন্তু মুসলিম পরিচয়ে নবীজির খাতমে নবুয়তকে অস্বীকার করে এই দেশে বসবাস করতে পারবে না। তার রাষ্ট্র তাদেরকে নিরাপত্তা দিবে, কোনো অসুবিধা নাই, কিন্তু মুসলিম পরিচয় নয়। তাদের পরিচয় হবে খাতমে নবুয়তকে অস্বীকার করার কারণে ওরা কাফের, ঠিক কিনা বলেন? এই যে পরিচয় গোপন রেখে ধোকা দেয়, যে এই জন্য আমরা দাবি করি ওদেরকে আলাদা একটা পরিচয় রাষ্ট্রীয়ভাবে রেজিস্ট্রি কইরা দিয়া দেন, যাতে ধোকাবাজি না করতে পারে।